আমি গিয়েছিলাম অনন্ত বাজারে। অনন্ত বাজারের কিছু বিখ্যাত খাবার খাবো। আপনি যদি এখনো দা ফুডি মাই সিয়াম ফেসবুক পেজে ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। অনন্ত বাজারের মোস্ট পপুলার একটি খাবার হলো ডালপুরি। সেই প্রথমে নিয়ে নিলাম ডালপুরি। 4 পিস ডালপুরির প্রাইস মাত্র 10 টাকা। শুধু কি ডালপুরি খাবো? ডালপুরির সাথে এখানে আরো পাবেন সিঙ্গারা, বেগুনি ও আলুর চপ। প্রতি পিস সিঙ্গারা, বেগুনি ও আলুর চপের প্রাইস মাত্র 5 টাকা। আর দেরি না করে খেতে শুরু করলাম। আমি প্রথমে ডালপুরিটাই খেলাম, খেতে বেশ ভালো লাগলো আমার কাছে। ডালপুরির ভিতরে ডাউলের পরিমাণটা ছিল পর্যাপ্ত পরিমাণে। প্রতি পিস ডালপুরির প্রাইস মাত্র 2 টাকা 50 পয়সা। জোড়া 5 টাকা করে বিক্রি করছেন ওনারা কিন্তু ডালপুরি আজকে থেকে বিক্রি করছেন না, কয়েক বছর যাবত ওনারা এই অনন্ত মোড়েই ডালপুরি বিক্রি করছেন। দাম এত কম হয়, সাইজটা যে একেবারে ছোট তা নয়, সাইজটাও বেশ বড়ই আছে। এক কথায় বললে ডালপুরিটা খেতে বেশ ভালোই ছিল। আপনারা যারা ডালপুরি খেতে পছন্দ করে আপনারা অবশ্যই অনন্ত বাজারে ডালপুরিটা খাবেন। এবার আলুর চপটা নিয়ে নিলাম, আলুর চপটা খাবো। আলুর চপটা টেস্ট করলাম, আলুর চপটা খেতে বেশ ভালো লাগছিল, কিন্তু আলুর চপটা ঠান্ডা ছিল, এই জন্য এটা খেতে অতটা মজা লাগতেছিল না আমার কাছে। প্রাইস অনুযায়ী আমার কাছে মধ্যে সবকিছু ঠিকঠাকই আছে। আলুর চপের ভিতরে ধনিয়া পাতা ছিল, এই জন্য ধনিয়া পাতার একটা স্মেল পাচ্ছিলাম আমি। আপনি যে খাবারটাই খান না কেন তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি মরিচ। আপনি যে কোটা ইচ্ছে সে কোটা আপনি মরিচ খেতে পারবেন। যদিও আজকে পেঁয়াজ ছিল না, ওনারা পেঁয়াজও রাখেন, ওনারা সসও দেন, কিন্তু সসটা আমি যখন গেলাম তখন ওনারা সসটা বানাইতেছিলেন, এজন্য সসটা দিতে পারেননি। এবার বেগুনিটা খাবো উইথ মরিচ। বেগুনি খেলাম, বেগুনি খেতে ভালো লাগতেছিল। বেগুনটার সাইজটাও ছিল বেশ বড়ই, 5 টাকা অনুযায়ী ওনারা বড় সাইজে দিচ্ছেন। বেগুনিটাও ঠান্ডা হয়ে গেছিল, যার জন্য খেতে বেশ একটা মজা লাগতেছিল না, কিন্তু বেগুনের টেস্টটা ভালোই ছিল, কাঁচামরিচের সঙ্গে খেতে ভালো লাগতেছিল। এবার সিঙ্গারাটা খাবো। সিঙ্গারার সাইজটাও ছিল ভালোই, বেশি একটা যে বড় তা নয়। প্রথমে সিঙ্গারার প্রাইস ছিল 5 টাকা। সিঙ্গারা খেলাম, সিঙ্গারাটা খেতে ভালো লাগতেছিল, গরম ছিল সিঙ্গারাটা। সিঙ্গারার ভিতরে ছিল আলু আর পেঁয়াজ। আমার কাছে মনে হয়েছে 5 টাকা প্রাইস অনুযায়ী আরেকটু সাইজটা বড় হলে ভালো হতো। অনন্ত বাজারে কোথায় এই দোকানটি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, তার জন্য বলে দিচ্ছি। অনন্ত বাজার থেকে হাজিরহাট যাওয়ার যে রোডটি, সেই রোডেরই ডান সাইডে এই দোকানটি। এরকম বেশ কয়েকটি দোকানই আছে অনন্ত বাজারে। সামনের দিকে এসে দেখতে পেলাম একজন ঝালপুরি এবং মিষ্টি পুলি পিঠা বিক্রি করছেন। প্রথমেই নিয়ে নিলাম 1 পিস মিষ্টি পুলি পিঠা, নিয়ে খেলাম, খেতে অতটা ভালো লাগলো না আমার কাছে। প্রতি পিস পুলি পিঠার প্রাইস ছিল 10 টাকা। পুলি পিঠার ভিতরে যে নারিকেলটা দিয়েছিল, নারিকেলটা খেতে আমার কাছে অতটা ভালো লাগেনি। পাশ থেকে এক ভাই জিজ্ঞাসা করছিলেন যে আপনি কি নারিকেল দিয়েছেন। ঠিকই আছে, নারকেলের ভিতরে আসলে ঘি টোস্ট গুঁড়ো করা আর কাটা দেখি আর চিনি তুমি নাই আর নাই চিনি নেই, শুধু নাই বুঝে আসলে নাই। উনি নিজেই বললেন নারিকেলের ভিতরে উনি কি দিয়েছেন, যদিও নারকেলটা খেতে আমার কাছে অতটা ভালো লাগেনি। আঙ্কেল প্রতিদিন অনন্ত মোড়ে এভাবে খোলামেলা পরিবেশে পুলি পিঠাগুলো বিক্রি করেন। পিঠাগুলো উনি বাসা থেকে বানিয়ে নিয়ে আসেন, শুধু এখানে নিয়ে এসে ভাজেন। আপনারা যারা বেশি স্বাস্থ্য সচেতন তারা অবশ্যই পিঠাটা খাবেন না, আর যারা আমার মতো স্ট্রিট ফুড বা রাস্তা পাশের খাবারগুলো খেতে পছন্দ করেন 2-1টা খেতে পারেন। এবার ঝালপুরি নিলাম একটা, দেখি ঝালপুরিটা খেয়ে দেখে এটা খেতে কেমন। ঝালপুরিটা খেলাম, খেতে বেশ ভালো লাগতেছিল আমার কাছে, একটু স্পাইসি ছিল। ঝালপুরির ভিতরে ছিল আলু এবং পেঁয়াজ। আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজি করে পুলির ভিতরে দিয়েছিল। এক কথায় বলতে গেলে ঝালপুরিটা খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যদি এখানে আসেন অবশ্যই ঝালপুরিটা খাবেন। প্রতিদিন দুপুর 12টা থেকে অনন্ত মোড়ে এভাবে ভ্যানের উপরে পুলি পিঠাগুলো বিক্রি করেন উনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি যদি ভিডিওতে এখনো লাইক দিয়ে না থাকেন অবশ্যই লাইক দিবেন, আর যদি দা ফুডি বাই সিয়াম ফেসবুক পেজে ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন।